আজকে বললো একটু আপনি লঞ্চটা চালান, দারুণ লাগে কিন্তু। হালটা দেখো কত বড়। এই হচ্ছে পুরনো দামোদর। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের নতুন ব্লগ। এক চোখ ধাঁধানো আজকে ব্লগ দেখাবো আপনাদেরকে। আমি যেখানে কাজ করি সেই কর্মস্থলের উদ্দেশ্যে আমি প্রত্যেকদিন যাতায়াত করি মাঝে নদী পেরিয়ে। সেই নদী আর দুই ধারের পথ দেখুন কত সুন্দর। দুই ধারে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা, এবং সেই নদীর বর্ণনা তো ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি আজকে দেখুন, আপনাদের চোখ দুটো জুড়িয়ে যাবে। দেখতে থাকুন, শুরু করছি আজকের ব্লগ। শুধু সবুজে ঘেরা রাস্তা, চতুর্দিকে সবুজ এবং গাছগুলো ওপর দিক দিয়ে নুয়ে আছে, আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা। দারুণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাই নিজের কর্মস্থলের দিকে। একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, লঞ্চটা ধরতে হবে। নদীর লঞ্চটা টাইমেই দেয়, প্রায় 1 ঘন্টা ছাড়া। এই লঞ্চটা মিস হলে আমি আর লঞ্চ পাবো না। একটু শরবত খাওয়া যাক, জলজিরা দিয়ে আর বরফ দিয়ে, বরফ চাঁচা দিয়ে শরবত, দারুণ লাগবে। একটা গোটা লেবু দিয়ে আর দুটো জলজিরা দিয়ে শরবত, দাদু আমাকে স্পেশাল করে বানিয়ে দেয়। বিলেতি আমরা, তাই তো আমরা ওই লঞ্চ ঘাটে উঠবো, এখনো সময় আছে। একটু ঘুরে ফিরে জল, বিলেতি আমরা এসব একটু খেয়ে নিচ্ছি। এই নদী দিয়েই প্রত্যেক দিন আমার যাতায়াত, মানে আমরাগুলো ছাড়ানো হচ্ছে। আমরাগুলো এখন কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে, তারপর নুন দিয়ে খাওয়া যাবে। বাহ, বিলিতি আমরা কে কে খেয়েছেন জানাবেন, দারুণ লাগে কিন্তু। লঞ্চের টিকিটটা কেটে নিতে হবে, সময় হয়ে গেছে। কেন দুটো দাও। দারুণ দৃশ্য চারদিকে, অসাধারণ অসাধারণ। কারণ এই দিকের ভিউটা একবার দেখাই আপনাদেরকে। কত নৌকা, সব মাছ ধরার নৌকা, বালি তোলার নৌকা, আর ওই দিকটাও একদম সবুজে সবুজে ভরা। আজকে লঞ্চে উঠেও আপনাদেরকে নদীর দৃশ্যটা দেখাবো, খুব সুন্দর লাগবে। আমরা অনেকজন মিলেই যাতায়াত করি একসঙ্গে। এখনো 5 মিনিট বাকি আছে। জল জমে আছে এখানে। এই জেটি ঘাট, সামনেই আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে। প্রায় 5 কিলোমিটার নদী পেরোতে হবে। এই হচ্ছে লোহার জেটি, ভাসমান জেটি। কয়েক বছর আগে হয়েছে, আগে বাঁশের সাঁকো ছিল। এবার লঞ্চে ওঠা যাক, ধীরে ধীরে লঞ্চে উঠতে হবে। নদী আজকে শান্ত। এই লঞ্চের পেটের ভেতরে এবার ঢুকে যাচ্ছে অনেক লোক। লঞ্চের মেশিন ঘর, এখানে আমরা বসতে হয় আমাদেরকে। চলো এবার লঞ্চটা স্টার্ট হবে। এইটা হচ্ছে লঞ্চের ভেতরে, প্রচুর লোক হয়। লঞ্চের ভেতর থেকে নদীটা কত সুন্দর লাগছে, আকাশটাও আজকে খুব সুন্দর। অনেকেই বসে থাকে এই লোহার জেটিতে লঞ্চে ওঠার আগে। লঞ্চের ড্রাইভার বসে থাকে উপরে। লঞ্চ ছেড়ে দিয়েছে, জেটি ছেড়ে লঞ্চ এবার এগোচ্ছে। আমরা ওই ঘাটে যাব। আজকে এই নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর ভিউটা। আজকে একদম নদী শান্ত, একটুও ঢেউ নেই, কিন্তু মাঝে মাঝে এত ঢেউ হয় প্যাসেঞ্জারদের ভয় লেগে যায়। এটা হচ্ছে লঞ্চের পেছন দিক। কি খাচ্ছিস রে? ভাত খাচ্ছিস? আচ্ছা, এইদিকে বাথরুম আর রান্নাঘর এদের। এখানে যদি কোথাও লঞ্চটা বুক করা হয় তাহলে এখানে একটা ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়, তাই কাঠামোটা তৈরি করা। এখানে যে জামা কাপড় মেলা থাকে। দেখুন এবার সামনে যাওয়া যায়। এইভাবেই প্রত্যেক দিন আমাকে নদী পেরোতে হয় লঞ্চে। এরা দীর্ঘদিনের পরিচিত। আজকে বললো একটু আপনি লঞ্চটা চালান, ধরেই বসে থাকি। বাঁকাবো না কিছু নাকি? বাঁকাবো? আচ্ছা নাও। এই ওরে বাবা, ভয় লাগছে তো। বাঁয়ে রাখবো? এইদিকে? এইদিকে তো? বাহ, এই তো। ওরা বলে বলে দিচ্ছে, আমি চালাচ্ছি। দারুণ দারুণ। 11 বছরের যাতায়াতে এই প্রথম লঞ্চে ধরলাম, সুকান ধরলাম। এটা সুকান বলে, তাই তো? এই সুকান ধরলাম। এইটা পেছন দিকের হালটাকে ঠিক করে কোন দিকে যাবে। দারুণ 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 মজা লাগছে আজকে। তো বাঁয়ে, আচ্ছা নাও বাঁয়ে চালাও। এই আমাকে তো ডিরেকশন দেওয়ার জন্য আছেই দুদিকে দুজন। এই পটল আছে, পটল দীর্ঘদিনের কর্মচারী এখানকার। এদিকে একটা ঘাট আর ওই দিকে একটা ঘাট। আমরা ওই ঘাটে নামবো। আগে এই ঘাটে ঠেকবে লঞ্চটা, কিছু প্যাসেঞ্জার নামিয়ে তারপর ওই ঘাটে যাবে। লঞ্চ একদম ঘাটের কাছাকাছি চলে এসছে, সব প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে। এখান থেকে গুটি কয়েক নেমে গিয়ে আবার গুটি কয়েক উঠবেন। এই ঠেকছে, ব্যাস। এবার সিঁড়িটা পাতবে। বাবু, কাঠের পাটাতনের সিঁড়ি, একদম সাইকেল কাঁধে করে এবার নৌকায় উঠবে। একদম সাইকেল ঘাড়ে করে লঞ্চে। এবার এই ঘাট ছেড়ে লঞ্চটা এই ঘাট ছেড়ে ওই ঘাটের দিকে যাবে। স্টার্ট।
এইটা হচ্ছে মূল নদী, এটা ভাগীরথী। ওইদিকে একটা ঘাট, আর এটা একটা ক্যানেল। ক্যানেলের ওইখানটা, ওই যে বাঁকটার কাছে 58টা গেট আছে। ওর ওই দিকটা মূল দামোদর। সেই দামোদর আর এই ভাগীরথী, এই দুটোকে ক্যানেল দিয়ে যুক্ত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, বন্যা রোধ করার জন্য। জানেন আপনারা, দামোদরকে সেই দুঃখের নদী বলে। সেই দামোদরের গিয়ে মিশেছে এই ক্যানেলটা, আর এই সামনেই ক্যানেল এবং এই নদীটা একসঙ্গে এইখানটায় মিলেছে। এখানটা সবসময়ই ঢেউ থাকে একটু। জেটির কাছাকাছি এসে গেছি, এবার জেটিতে নামবো। এটাও ভাসমান জেটি, নতুন তৈরি হয়েছে। আর ওই দিকটা সেই পুরনো ঘাট, ওই ঘাটটাতে নামবো আমরা। লোহার জেটিতে এখন লঞ্চটা ঠেকছে, আমরা নেমে যাব। দড়ি দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে লঞ্চটাকে। এবার একে একে সব নামবে। বাইকগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। চলো এবার হাঁটতে হাঁটতে ওপরে উঠতে হবে। অনেকটা খাড়াই। ওই হচ্ছে সেই পুরনো জেটি, আর সেখানে সেই 58টা গেট, স্লুইস। এটা দামোদরের উপরে নির্মাণ করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এইদিকে দৃশ্যটাও খুব সুন্দর, একদম মেঘ, নদীর ধারে একদম যেন ঠেকে গেছে। এই সেই বটগাছ, এখানে এসে আমরা ফেরার পথে নিয়মিত বিশ্রাম করি, চা খাই। অসাধারণ, একদম ভাটার সময়। দেখুন এখান থেকে দৃশ্যটা আরো সুন্দর। ওই নিচে ভাসমান জেটি, আর সেইখানটা আমাদের লঞ্চ। ওখান থেকে আমরা এতটা উপরে উঠে এসেছি নদীর মাঝে। এই দোকানেই প্রত্যেকদিন চা খাই। বৌদি চা দাও। উফ, আম গাছের ছায়ার নিচে একটা চা দোকান, সেই চা দোকানেই চা খাই। এখানে একদিন মাছ ধরতে আসবো, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই পুরনো ঘাট, এখান দিয়ে আগে যাতায়াত করতাম। একটু নেমে দেখি, অনেকদিন পরে এই ঘাটটাই নামছি। একদম নদীতে নামবো আজ। এখানে একটু স্রোত থাকে ভাটার সময়, গেটগুলোও খোলা আছে, তাই জলটা আসছে। আর পানা, কচুরি পানা তো একদম ভরে গেছে। দারুণ দারুণ, প্রচুর স্রোত, পানায় ভর্তি হয়ে গেছে পুরোনো ঘাটটা। পরের ট্রিপটা এবার ছেড়ে দিল লঞ্চটা। আবার এই পার থেকে অনেকজন চলে যাচ্ছে ওই পারে। এই 10-15 মিনিট থাকে। এতক্ষণ ধরে এখানেই চাটা খাচ্ছিলাম। এবার ওঠা যাক, বাইকটা নিতে হবে। এবার আমরা কেটে পড়বো। চলো, এই হচ্ছে বাইক গ্যারেজ। এখানে ডেলি সিস্টেম, ডেলি 20 টাকা, ডেলি 20। শুধু বনের ভিতর দিয়ে রাস্তা। আজকে অনেকটা মেঘলা। এই সেই মাছ ধরার ট্রলার, এগুলো একটু খারাপ হয়ে আছে, তাই দাঁড় করানো আছে। বড় বড় ট্রলার, এই যে একটা বড় ট্রলার, ওইদিকে একটা দেখালাম বড় ট্রলার, এখনো সারাই হচ্ছে। এদিকেই সব জাল টাল বুনে ওরা। হালটা দেখো কত বড়, অসাধারণ দৃশ্য এই জায়গাটা। আমরা এখান থেকেই ডেলি যাতায়াত করি। আজকে আপনাদেরকে দেখাবো বলে আমরা নেমে এলাম। খুব সুন্দর ওই দিকটা, ওই যে সেই 58টা স্লুইস, 58টা গেট। ওখান থেকেই দামোদরের জল ছাড়া হয়। ফারাক্কার যখন জল ছাড়ে তখন ওই গেটগুলো সব খুলে দেওয়া। তখন তো নদীর একদম ভরপুর অবস্থা, টইটুম্বুর হয়ে থাকে, এই পর্যন্ত জল উঠে যায়। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে। এবার বাইকটা স্টার্ট করব। এই দিকে দৃশ্যটা দেখুন, কি সুন্দর বেঞ্চ, বট অশ্বত্থ গাছের তলায়, দারুণ মজা লাগবে। অসাধারণ, তো বনের মতো চতুর্দিকে, আর মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়েই আমরা চলেছি। এই হচ্ছে পুরনো দামোদর। বড় নদীটা দেখছেন, ওটাই হচ্ছে পুরনো দামোদর। আর ওইখান থেকে ওদিকটা ক্যানেল কাটা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, গিয়ে ভাগীরথীতে মিশেছে, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। আর এই দামোদর, আসল যে দামোদর, সেটা এখন প্রায় খালের মতো হয়ে গেছে। এই হচ্ছে সেই পুরনো দামোদর। যে দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হতো, তার আজকে অবস্থা দেখুন, জরাজীর্ণ হয়ে গেছে। দুধারে বন, আর মাঝখানটা একদম খালের মতো। আজকে আমি এখানেই শেষ করছি আমার যাত্রাপথের বর্ণনা। কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।